আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন। আজকে তৈরি করেছি মেরা পিঠা বা সাইনা পিঠা বলে। এটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি পিঠা। চলুন রেসিপিটা কীভাবে করেছি দেখে আসি। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, অর্থাৎ 1 চা চামচেরও একটু কম। আর দিয়ে দিয়েছি এখানে ঝোলা গুড়, একদম 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এই জন্য আমি পানির পরিমাণটা 1.5 কাপ দিয়েছি। না হলে আপনারা যদি গুড়টা দিতে না চান, চিনি দিয়ে করেন, তাহলে 2 কাপ পরিমাণ পানি দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ, অর্থাৎ 1 কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে এখন আমি পানিটাকে একটা বলক তুলে নিব। প্রথমে একটু ঢাকনা দিয়ে রাখছি, যতক্ষণ না পর্যন্ত একটু বলক আসে ততক্ষণ পর্যন্ত একটু ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে রাখবো। এখন উঠিয়ে দেখছি পানির বলক এসেছে কিনা। আস্তে আস্তে বলক আসতে শুরু করেছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব। এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো, আপনার ইচ্ছে করলে ভিজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। ঠিক রেসিপিটা আমি যেভাবে করছি সেভাবেই হবে। প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। এখন আবারও 1 কাপ দিয়েছি আর এভাবে চামচ দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে একদম উপর নিচ করে দিচ্ছি। এভাবে মেরা পিঠার কাইটা হবে। এভাবে উলটপালট করে নেবেন। করার পরে এখন আমি প্রায় 10 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ বাদবাকি যেগুলি সেদ্ধ হয়নি ওগুলিও সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চালের গুঁড়ো তাই এভাবেই করতে হবে। 10 মিনিট পরে এসেছি, আমি এখন দেখব কাইটা হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে। যখন দেখবেন হাতের সাথে লেগে থাকছে না, একদম উঠে আসছে, দেখতে পাচ্ছেন, ঠিক এভাবেই হবে। এখন আমি এটাকে ভালোভাবে মথে নেব। খুবই গরম, একদম বেশি ঠান্ডা করতে যাবেন না, তাহলে কাইটা ভালো হবে না। তাই আমি একটু ভালোভাবে গরম থাকতে মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ধরতেই পাচ্ছি না, অনেক গরম। তাই আমি একদম হালকা হাতে এটাকে মথে নিচ্ছি, আস্তে আস্তে মথে নিচ্ছি। যতই আপনি এটাকে ভালোভাবে মথে নেবেন ততই আপনার ফিনিশিংটা ভালো হবে। এটা এখন দেখতে পাচ্ছেন একটু নরম আছে, যখন একটু ঠান্ডা হবে এটা একটু শক্ত হয়ে যাবে। এখন চলুন পিঠাটা কিভাবে তৈরি করতে হয় দেখে আসি। একদম সহজ, দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। একটু নিয়েছি চাল, একটু কাইটা নিয়ে হাতের মধ্যে নিয়ে দেখতে পাচ্ছেন গোল করে নিয়েছি। 2 পাশে একটু চোখা হয়েছে। আরেকটা করে দেখাবো। প্রথমে একটু আপনারা কাইটাকে ভালো করে মুছে নেবেন, আবার হাতের তালুতে নিয়ে এভাবে গড়িয়ে নিচ্ছি। একটু ঘুরিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন আবারও চারপাশ থেকে চোখা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো একসাথে করে নিয়েছি। এখন চলুন আমি একটু চুলায় চলে যাই। একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি প্রায় 10 মিনিট আগে। পানিটা এভাবে বলক আসলে একটা স্ট্রেনার দিয়ে দিবেন, যার ঘরে যেমন থাকে তেমন দিবেন, কোনো সমস্যা নেই। আমরা যেমন মোমোটা করে ঠিক সেভাবে এটাকেও সিদ্ধ করে নেব। এখন আমি এগুলি সব একসাথে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এটা আগে থেকে সেদ্ধ করা কাইটা, এজন্য এটা বেশিক্ষণ লাগবে না। আমি প্রায় 15 মিনিটের মধ্যে এটা ভাপে দিয়ে দিব। এখন 15 মিনিট পরে একটি কাঠি নিয়ে দেখব, ভিতর থেকে যখন কাঠিটা পরিষ্কার আসবে বুঝে নিতে হবে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এগুলি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। যারা আমার ফেসবুক পেজ দেখেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ফোনটার পাশে থেকে একটু ভালো ভালো কমেন্ট করবেন, তাতে আমাদের আরও কাজের স্পৃহা বেড়ে যায়। হয়ে গেলো আমার মেরা পিঠা, বেশিক্ষণ লাগে না, ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এই রেসিপিটা ফলো করে নেবেন। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসেছে। এই শীতে এই পিঠা না খেলে একদম ভালো লাগে না। আল্লাহ হাফেজ।